listen up, says my teacher. In front of the class, he says if you're not a believer, I've loved views, that's on you. Better shape up and pay your dues. I've loved views, that's on you. I'll be on a flight someday and I'll see you. A perfect morning, isn't it? But unfortunately, that's not how our trip started. Also, disclaimer, let us assure you guys that life may not always be how we plan. Bitter truth, yeah. So আমাদের প্ল্যানটা ছিল খুবই সিম্পল, বিমানবন্দর রেলওয়ে স্টেশন টু কক্সবাজার রেলওয়ে স্টেশন। বাট সেই দিন বড় ধরনের একটা দুর্ঘটনার কারণে পুরো ট্রেন স্কেডিউল কলাপস হয়, আর যার কারণে আমাদের কক্সবাজার এক্সপ্রেস যেখানে রাত 10:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেখানে অলমোস্ট 3:30টায় কমলাপুর ছেড়ে যায়। সো ইয়া, ইট ওয়াজ এ বিগ মেসি স্টার্ট ফর আস, বাট উই টুক ইট অ্যাস্থেটিক্যালি। দীর্ঘ একটা ট্রেন জার্নি, হোমমেড খাবার, আর সাথে হাজারো গল্পের সাক্ষী। ইজন্ট ইট এ পারফেক্ট অ্যাস্থেটিক ট্রিপ? চলুন তাহলে দেখা যাক আমাদের আজকের ট্রিপটি আপনাদের জন্য কতটা অ্যাস্থেটিক করে তুলতে পারি। সো আমাদের এই শর্ট ট্রিপটির মূল কেন্দ্রবিন্দু ছিল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, অবভিয়াসলি। অ্যান্ড আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য আই থিঙ্ক মোস্ট অ্যাওয়েটেড থিং ছিল এটি। আর আমরাও ট্রেনটি চালু হওয়ার সাথে সাথে অন্য সব কিছু বাদ দিয়ে ঝটপট প্ল্যান করে নিই আমাদের কক্সবাজার শর্ট ট্রিপ উইথ আর ওয়ান অ্যান্ড অনলি কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। অবশেষে সব আনসার্টেনিটি ওভারকাম করে আমরা পৌঁছে যাই আমাদের ডিজায়ার ডেস্টিনেশনে। যদিও আমাদের যেখানে সকাল 7:20-এ পৌঁছার কথা সেখানে আমরা পৌঁছেছি 1:30-এ। সো বলাই যায় আমাদের প্ল্যানের অনেক চেঞ্জেস আসবে, বাট নো ওয়ারিজ অ্যাবাউট ইট, উই বোথ আর অলওয়েজ রেডি টু গো উইথ দ্য ফ্লো। আমরা ঝটপট আমাদের হোটেলে চেক ইন করে নিই, যেটা আমরা ট্রেনে বসেই বুক করি সিন্স আমাদের ট্রিপটি আনসার্টেন ছিল, তাই আগে থেকেই রুম বুক করে নিই আমরা। অ্যান্ড দেন খুব ফার্স্ট ফ্রেশন আপ হয়ে বের হয়ে যাই ফর সাম অ্যাডভেঞ্চার। উই হোপ ইউ গাইস অলরেডি ক্যান গেস অ্যাডভেঞ্চারটা কী হতে চলছে। ইয়া, ইটস প্যারাসেইলিং। উই আর ক্রেজি কাপল অ্যান্ড অ্যাডভেঞ্চার ড্রাইভস আস মোর ক্রেজি দ্য ওয়ে আই ড্রাইভ মাই হাজব্যান্ড ক্রেজি। No, I think we both drive each other crazy. Can you hear it? তুমি কি শুনতে পাচ্ছ সমুদ্রের গর্জন? দেখিস আমার টিকিট যেন না পড়ে, তাহলে কিন্তু 2000 টাকা জলে, লিটারেলি জলে। আর প্যারাসেলিংয়ের জন্য কিন্তু কক্সবাজারে বেশ কয়েকটা বিচ পয়েন্ট রয়েছে, অ্যান্ড উই চুজ দিস লাল কাঁকড়া বিচ। কারণটা এখনই বলছি না, আপনারা দেখেই বুঝতে পারবেন। সো আর ইউ গাইস রেডি টু গেট সাম ক্রেজি অ্যান্ড সাররিয়াল এক্সপিরিয়েন্স উইথ আস ফর লাইফ টাইম? On my walls down. I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping close. Being hiding
হাউ ইজ ইট ফিল ফর ইউ গাইস? আপনারাও কি এই ধরনের অ্যাডভেঞ্চার ক্রেভ করেন? উই উড লাভ টু হিয়ার। আর এই বিচ পয়েন্টটি কেন সিলেক্ট করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো কাম অ্যান্ড পিসফুল, আর সাথে লাল কাঁকড়া। যদিও এক্সপেকটেশন অনেক ছিল বিচ জুড়ে লাল কাঁকড়া থাকবে, বাট হয়তো আমাদের টাইমিং রং ছিল। তারপরেও অনেকগুলো না হোক, কয়েকটার পেছনে ছোটাছুটি করার সুযোগ পেয়েছিলাম। আমরা অনেক সময় ওদেরকে হাতে নিয়ে ফটোশ্যুট অথবা ভিডিওগ্রাফি করি, যেটা করা মোটেও উচিত নয়। লুক এট দিস ওয়ান, এটাকে দেখে খুবই খারাপ লাগলো। এদেরকে রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। উই হাইলি সাজেস্ট ইউ গাইজ দ্যাট অ্যাটলিস্ট একটা গোধূলি লগ্ন এই লাল কাঁকড়া বিচে কাটানো। See how mesmerizing it looks in the evening, and we don't miss to capture a few precious memories here. Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through color glass. Later, we experience a few street foods, a delicious dinner, and night on the beach. And the next morning, we plan nothing but to get some peace of mind. আমরা just randomly beach এবং শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেরিয়েছি. So, sharing some short random roaming experience with you. And we would also love to know if you also like this sort of randomness in your trip once in a while. Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through color glass. Time moves on enough to let me move on past, but every little now and then. তারপর আমরা খুব দ্রুত হোটেল থেকে চেক আউট করে একটি সিএনজি বুক করে নেই। অ্যান্ড যেহেতু আমাদের ট্রেনটি লেটে পৌঁছায়, সো ইভেন্চুয়ালি লেটে ছাড়বেও কক্সবাজার থেকে। অ্যান্ড হেয়ার উই গট সাম লাক, আমরা একটা ভালো ডিউরেশন পেয়ে যাই ইন বিটুইন, তাই আমরা কুইক ডিসাইড করে ফেলি টু ভিজিট এ টেম্পল ইন রামু। টেম্পলে যাওয়ার পথের এই বাজারটি আমাদের খুবই ভালো লেগেছে। অনেকটা ছোটোবেলায় আমাদের গ্রামের বাজারের যে একটা ফিল পেতাম, ঠিক সেরকম। সিন্স আমরা লাঞ্চ স্কিপ করেছিলাম, তাই ফেরার পথে এখান থেকে কিছু নাস্তাও নিয়ে নিয়েছি। একশো ফিট বৌদ্ধ মন্দির, অলসো ভুবন শান্তি বুদ্ধিস্ট টেম্পল নামে এটি পরিচিত, যেটা কিনা রামুতে অবস্থিত। একটু আগে আমরা যে বাজারটি পাস করে আসি, সেখান থেকে সিএনজি দিয়ে 5 মিনিটের ডিস্টেন্স এই টেম্পলটি। অ্যান্ড কক্সবাজারে কিন্তু আশেপাশে এমন অসংখ্য বুদ্ধিস্ট টেম্পল রয়েছে, অ্যান্ড উই চুজ দিস ওয়ান টু ভিজিট। সিন্স আমাদের সময় কম ছিল, তাই সবগুলো টেম্পল ভিজিট করা পসিবল ছিল না, বাট আমাদের প্ল্যান আছে কক্সবাজারের আশেপাশের টেম্পলগুলো সময় নিয়ে ঘুরে দেখার। অ্যান্ড পার্সোনালি আই ডোন্ট নো জায়গাগুলো নীরব বলে কিনা, যখন এইসব জায়গায় ভিজিট করি মন অসম্ভব শান্ত হয়ে যায়, যেমনটা উঁচু কোনো পাহাড়ে গেলে ফিল হয়।
এই বাসটাতে রিকনস্ট্রাকশনের কাজ চলছে, সো পুরোটা কমপ্লিট হয়ে গেলে টেম্পলটা দেখতে আরও সুন্দর লাগবে। অ্যান্ড লুক, এখানে আমরা কাদের দেখা পেয়ে যাই। আমার তো কুকুর অনেক পছন্দ, আর সুজন হচ্ছে ক্যাট লাভার, সো আমরা যখনই কোথাও ঘুরতে যাই তখন ওদের দেখা পেয়ে গেলে আমাদের পুরো ট্রিপটাই সার্থক মনে হয়। অ্যান্ড হেয়ার মাই হাজব্যান্ড গোজ নাটস অ্যাবাউট দিস নাট। এটা নাকি তার অন্যতম একটা চাইল্ডহুড মেমোরিজ। ইটস গুড টু গেট নস্টালজিক অ্যান্ড রিকলিং চাইল্ডহুড মেমোরিজ, রাইট? আফটার অল এই স্মৃতিগুলোই তো আমাদের বাকি জীবনের রসদ। Yeah, sure. Whatever. আমাদের এই শর্ট ট্রিপটি শেষ হওয়ার সময়ও অলমোস্ট চলে এসেছে। দিস লং ট্রেন জার্নি, উই জাস্ট চেরিশ দিস ফর সো লং। অ্যান্ড লুক, দে আর অলসো হেয়ার ফর পিকিং সাম অফ দেয়ার মোস্ট প্রিশিয়াস মেমোরিজ টু। ওদের দেখে আমার স্কুলের ট্যুরের কথা মনে পড়ে গেল। ওহ, আই এম জাস্ট সো গ্রেটফুল ফর দোজ মেমোরিজ ইন মাই লাইফ। আর এই স্টেশনটি আসলেই ভ্রমণ পিপাসু মানুষদের মনে শান্তি দেওয়ার মতো। আমরা একটু ঘুরে ফিরে দেখলাম স্টেশনের ভিতরটা। ইটস রিয়েলি লুকস সো ম্যাজেস্টিক অ্যান্ড বিউটিফুল। পুরো কাজটি কমপ্লিট হলে অবশ্যই আশা করাই যেতে পারে দারুণ কিছু সাক্ষী হবে বাংলাদেশ। বাকিটা কর্তব্যরত যারা আছেন এবং আমরা যারা ট্যুরিস্ট ও ট্রাভেলার আছি তাদের উপর নির্ভর করবে এই সৌন্দর্য এবং মুগ্ধতা রক্ষা করার। অলসো স্টেশনটি কমপ্লিট হলে ইনশাল্লাহ আরও অসংখ্যবার লং ট্রেন ট্রিপ এবং কক্সবাজারের কামনেস নতুনভাবে এক্সপিরিয়েন্স করা হবে। কুইক ইনফরমেশন, যেহেতু এটি একটি লং ট্রিপ, সো আমরা অনেকেই খাবার নিয়ে অরিড থাকি। ট্রেনে খাবারের ব্যবস্থা রয়েছে যা আমরা চাইলে কিনে নিতে পারবো এবং কোয়ালিটি ভালোই বলা চলে। বাট আমরা যে প্রবলেমটি ফেস করেছি, মানুষ অনুযায়ী কোয়ান্টিটি কম থাকার কারণে আমরা যখন লাঞ্চ নিতে যাই তখনই লাঞ্চ এবং ডিনার দুটোই শেষ হয়ে যায়। আশা করি এটি একটি সাময়িক ইস্যু অ্যান্ড ইন ফিউচার সলভ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবেই মন না চাইলেও এই শান্তি এবং একরাশ স্মৃতি নিয়ে ফিরে আসতে হলো আমাদের এই ব্যস্ত জীবন এবং ব্যস্ততম নগরীতে। হোপ টু সি ইউ গাইস ইন নেক্সট ট্রিপ, অথবা নেক্সট কোনো অ্যাডভেঞ্চার, অথবা নেক্সট কোনো স্মৃতি রোমন্থনে।